বাবা পিঠে বসছ বাবা মিঠু মিঠু বাবা মা 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 মিঠু মা মিঠু মা হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরাও ভালো আছি। আজকে আমার মনটা ভীষণ খারাপ। আমার মেয়ের আজকে সরকারি স্কুলের লটারির রেজাল্ট দিল। কর্নেশন গার্লস স্কুল অ্যান্ড ইকবালনগর গার্লস স্কুল কোনোটাই চান্স পায়নি, সেজন্য মনটা একটু খারাপ ছিল। তাই আপনার ভাই আজকে মিনা মিঠুকে ছেড়ে দিল, বললো ওদের দুষ্টুমি দেখো, তোমার মনটা ভালো হয়ে যাবে। আসলে ওদেরকে ছেড়ে দিলে ওদের দুষ্টুমি দেখলে এই কাঁদে উঠে এই করে, এটা দেখলে হাতে উঠে তারপর দুষ্টুমি করে, এইসব দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। এই তো কিছুক্ষণ আগে ভিডিওর প্রথমেই শুরুতেই ও আমার কাঁধে উঠেছিল। কাঁধে উঠে বেশ কিছুক্ষণ দুষ্টুমি করলো, খেলাধুলা করলো আমার সঙ্গে। এই যে দুজনে এখন ভালোবাসা, প্রেম ভালোবাসা দেখুন কত সুন্দর, কত মধুর, তাই না? গলার যেটা মালা পরা সেটা ছেলে, ওর নাম মিনা, আর এটা পাশেরটা হলো মিঠু। আমরা মিঠুকে যখন নিয়ে আসি ওর বয়স ছিল 5 দিন। ওর চোখও ফোটেনি, গায়ে কোনো পশমও ছিল না। ওকে হ্যান্ড ব্লিডিং করে খাওয়ানো লাগছে, হ্যান্ড ব্লিডিং করে খাওয়ানো হয়েছে ওকে। ও কিন্তু আসলে বন্য পাখি না, মানে বন থেকে ধরে আনা পাই না, ওর খাঁচায় জন্ম হয়েছে, দোকান থেকে কিনে নিয়ে এসেছি ওকে আমরা। মিনাকে আমরা যখন বাসায় নিয়ে আসি তখন ওর বয়স 3 থেকে কি 4 মাস হবে। মিনার পশমগুলা পড়ে গেছে, ওই জন্য ওকে ছোট ছোট লাগছে আর একটু কেমন লাগছে। মিনার যখন পশমগুলো উঠবে অনেক গ্লেজি দেয়। যখন পশমগুলো বড় হয়, পশম পুরা থাকে, অনেক গ্লেজ দেয়, কালারটা অনেক সুন্দর দেখায়। তখন আমি আবার আপনাদেরকে দেখাবো। কিছুদিন আগেই ওর পশমগুলো পড়ে যেয়ে ওর গাটা কেমন হয়ে গেছে। আর মিঠুকে দেখেন, মিঠুর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ক্যামেরায় অতটা ভালো আসছে না, কিন্তু মাশাআল্লাহ সামনাসামনি অনেক সুন্দর গ্লেজি দেয় কালারটার, খুব সুন্দর। দুজনে খুব দুষ্টুমি করে, এই যে দুষ্টুমি করছে দুজনে। এই তো মিঠু খুবই দুষ্টুমি করে, সারা ঘর উড়ে বেড়ায়, আনন্দ করে ও সারা ঘর উড়ে বেড়ায়। ওকে যখন খাঁচা থেকে ছাড়া হয় তখন ও এদিক ওদিক সব ঘুরে বেড়ায়, আর কি যে আনন্দ পায়, কি যে আনন্দ করে। আপনাদেরকে একদিন পুরো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আজ হলো মিনা মিঠুকে নিয়ে এই ভিডিও করছি। কার কেমন লাগছে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও মনে ভালো লাগে, একটু মন কাড়ে, তাহলে আমার ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি যাতে উৎসাহিত হতে পারি, আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি, বিভিন্ন বিষয় নিয়ে, রান্না বান্না হোক, মিনা মিঠুকে নিয়ে হোক, সংসারের টুকটাক কাজ নিয়ে হোক, যা করব ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আপনারা যদি উৎসাহিত করেন তাহলে অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এই দেখুন দুষ্টুমি করতেছে মিঠু এখন ডাকতেছে। কি যে দুষ্টুমি করে ও, মা বাবা সারাক্ষণ মা বাবা করে ডাকে। মিঠু বলে। এই যে ওর বোনের হাতে কামড় দিল, বোন ওকে ডিস্টার্ব করতেছিল, সেজন্য বোনকে একটু কামড় দেওয়ার চেষ্টা করলো। মানে যখন ওর মতো থাকে, মানে ওকে ডাকাডাকি খেলাধুলা ও নিজের মধ্যে থাকে, তখন ও কেউ ডিস্টার্ব করলে তখন ও সেটা করে। ও এই যে কামড় দেওয়ার চেষ্টা করে। এখন ও মুডে আছে, খেলার মুডে আছে। ও ক্যামেরার দিকে তাকায় আছে, ক্যামেরা দেখে চিন্তা ভাবনা করতেছে এটা কি জিনিসটা কি। এই ক্যামেরা দেখলে না ও তেমন কিছু করে না, মানে ওই খেলাধুলা ডাকাডাকি মানে এসব করে না, চুপচাপ হয়ে যায় একদম, মনে হচ্ছে কিছু জানে না ও। কিন্তু ও যে দুষ্টুমি করে, যেভাবে ডাকাডাকি করে, একদম আমাদের 6 তলা থেকে নিচ পর্যন্ত ওর ডাক শোনা যায়, এভাবে ডাকে ও, অনেক জোরে জোরে ডাকে।
এই যে তাকায় আছে একভাবে, তাকায় তাকায় দেখতেছে, চিন্তা করতেছে এটা কি জিনিসটা, কি মিঠু ঠোঁটগুলো কি সুন্দর লাল, তাই না? টিয়া পাখির এটাই বেশ ভালো লাগে, ঠোঁটগুলো লাল, তারপর গলায় যে মালা পরে অনেক সুন্দর লাগে। এই দেখুন ক্যামেরার সামনেও করতেছে, আবার আবার আমার মেয়েটা ওর দুইজনে শুধু মারামারি করে দুষ্টুমি করে, মানে কি বলবো, খাঁচার কাছে গেলে আমার মেয়ের সাথে ঝগড়া করে, দুই বোনের ঝগড়া একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন কেমন করতেছে, দুই বোনের ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে মিনা মিঠুর ভিডিওগুলো তাহলে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমি বেশি বেশি করে ওদের ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। আমার মিঠু কিন্তু চা খেতে ভীষণ পছন্দ করে, ওর চা খাওয়াটা আমি একদিন আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই। এই দেখুন মিঠু মিঠু করে ডাক করে ওকে দেখলেই আমার মিঠু মিঠু মানে চলে আসতেছে। এই দেখুন ক্যামেরা একটা কামড় বসিয়ে দিয়েছে। এই যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। যদি এর থেকে আরও ভালো করার থাকে আপনারা বলবেন যে আপু এভাবে ভিডিও করবেন, তাহলে আপনার ভিডিওগুলো আরও ভালো লাগবে। সবাই আমাকে জানাবেন যে কেমন হচ্ছে ভিডিওগুলো, এর থেকে আরও যদি ভালো বেটার করতে পারি তাহলে অবশ্যই করব। নতুন নতুন করতেছি, নতুন নতুন ভিডিও করতেছি, অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না। আপনারা যদি একটু কমেন্ট করে বলেন যে এভাবে করলে ভালো হবে, তাহলে আমি সেভাবে করার চেষ্টাটা করব। আমি টুকটাক ভিডিও ছাড়বো, অনেক দিন ছাড়া হয়নি, একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, এ কারণে ভিডিওগুলো করা হয়নি, অনেক ভিডিও ছাড়া হয়নি। দেখি আস্তে আস্তে সব ভিডিও ছাড়বো। আজ মনটা ওদের মিনা মিঠুর কারণে মনটা এখন বেশ একটু ভালো হচ্ছে, অনেক খারাপ ছিল মনটা, সবাই চান্স পেলো, আমার আম্মু চান্স পেলো না, এই জন্য মনটা একটু খারাপ ছিল। ওদেরকে দেখে ওদের সাথে সময় কাটায় আমার মনটা বেশ আল্লাহর রহমতে ভালো হয়ে গেল। যাক, আল্লাহ বলে না, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, হয়তো বা এর মধ্যে কিছু ভালো আছে আমার মেয়ের জন্য। যাক, শুক্রিয়া। সবাই দোয়া করবেন আমার মেয়ে জন্য, যেন ভালো একটা স্কুলে চান্স পায়, আর যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। মাশাআল্লাহ, দেখুন মিঠু কত সুন্দর, কত সুন্দর, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, যতই বলা যায় তার ততই কম। মাশাআল্লাহ, আমার মিঠুটার জন্য দোয়া করবেন, মিনা মিঠুর যাতে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হয়। এখন তো সিজন টিয়া পাখিদের বাচ্চা করার, সবাই দোয়া করবেন মিনা মিঠু যাতে বাচ্চা দেয়। সবাইকে আল্লাহ হাফেজ। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।